আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বন্ধুরা, আমরা এই যে গ্রামে আসছি, এখানে এসে দেখছি যে এখানকার যারা কৃষক আছেন ওনারা এই যে গরুর গাড়ি ব্যবহার করেন। তো আমি এই চাচার সাথে একটু কথা বলি। চাচা, আপনি যে এই যে গরুর গাড়িতে নিয়ে আসলেন, আপনাদের এই গরুর গাড়ি ছাড়া আর কোনো অন্য কোনো বাহনে এই পার্ট নিয়ে আসা সম্ভব না? না, আর অন্য কোনো রাস্তা নেই, আমাদের এই গরু গাড়িতে করে আনতে হবে। আচ্ছা, কারণ কি রাস্তা কি খারাপ? হ্যাঁ, রাস্তা খারাপ, রাস্তার পিচ রাস্তা নেই, সব কাদা। কাদার রাস্তা? কাদার কাদা রাস্তা। কতটুকু পরিমাণ? আপনার হাঁটুর তো উপরে, এই দেখেন। আপনার তো পুরো গায়ে দেখতেছি কাদা কাদা হয়ে গেছে। হ্যাঁ, সব কাদা। আচ্ছা আচ্ছা, তো এই গরু কি আপনার? আমার এই গরু। ও, এই গরুগুলো দিয়েই আপনি হচ্ছে গরুর গাড়ি ব্যবহার করেন? আচ্ছা আচ্ছা, তা আপনাদের এই গ্রামে আমি আসার পরে দেখছি যে কম বেশি প্রত্যেকটা বাড়ি যারা কৃষি কাজ করে তাদের গরু আছে এবং এই গরুর গাড়ি আছে। গাড়ি আছে, আছে। তাই এই গরুর গাড়ি আপনারা যখন এই যে কাদা দিয়ে টানেন, তখন আপনাদের এই যে গাড়ি কাদার ভিতরে আসতে সমস্যা হয় না? ও তো কষ্ট হয়, কিন্তু নরমাল গতি পারে না, বড় ভালো শক্তিওয়ালা গরু হলে পারে। শক্তিওয়ালা গরুর লাগে? হ্যাঁ, লাগে। আচ্ছা, আমার নানাও এক সময় আমি দেখছি, আমার নানা এই গরুর গাড়ি ব্যবহার করতো এবং হচ্ছে তার বাসায় গরুর হাল চাষ করার জন্য গরু ব্যবহার করতে। এখন তো মেশিন এবং বিভিন্ন রকম ব্যবস্থা হয়েছে, যার কারণে গরু গাড়িগুলো আসলে পাওয়া যায় না গ্রামে না আসলে। আমাদের এখানে পার্ট কোনো মেশিন গাড়িতে আনতে পারবে না, কারণ ওই কাদায় তৈরি বেঁধে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ। আচ্ছা।